আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমরা জানব ঈদের দিনের রাতে কি ইবাদত করবে এবং ইবাদত করলে কি সওয়াব পাওয়া যাবে। ঈদের দিনের রজনীতে ইবাদত করার ফজিলত সম্বলিত বর্ণিত হয়েছে বেশ কয়েকটি হাদিস। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام ليلتين عيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে সওয়াবের নিয়তে ইবাদতের উদ্দেশ্যে জাগ্রত থাকবে, সে ব্যক্তির হৃদয় ওই দিন মৃত্যুবরণ করবে না যেদিন অন্য হৃদয়গুলো মৃত্যুবরণ করবে, অর্থাৎ কিয়ামতের দিবসে তার কোনো ভয় থাকবে না। হাদিসটির মান, উক্ত হাদিসটি যঈফ। উসুলে হাদিসের নিয়ম অনুসারে দুটি ক্ষেত্র ব্যতীত অন্যত্র যঈফ হাদিসের উপর আমল করা যাবে। প্রথমত আকীদা সম্বলিত, যেমন আল্লাহর গুণাগুণ। দ্বিতীয়ত হালাল হারাম। এই দুটি ব্যতীত অন্য স্থানে যঈফ হাদিসের উপর আমল করা যাবে। অন্য এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5টি রাত ইবাদতের উদ্দেশ্যে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 তারবিয়াতের রাত, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখের রাত। 2 আরাফার রাত। 3 কুরবানির দিবসের রাত। 4 ঈদুল ফিতরের রাত। 5 শবে বরাতের রাত। ঈদের রজনীতে ইবাদত করার বিষয়ে 4 মাযহাবেই মুস্তাহাব বলে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।